নমস্কার, ইজি লার্নিং কম্পিউটারের পক্ষ থেকে আমি অলোক দত্ত আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি দেখাবো যে কম্পিউটারের হার্ডওয়্যার অর্থাৎ পিসিতে কিভাবে মেশিন অ্যাসেম্বল করা হয় তার একটা আমি ডেমো এখানে দেখাচ্ছি। এটা একটা মাদারবোর্ড আছে। এই মাদারবোর্ডটা হচ্ছে গিগাবাইটসের বোর্ড। এই বোর্ডে আমরা বিভিন্ন রকম যে অ্যাসেম্বল কিভাবে হয় সেই অ্যাসেম্বলটা আমি এখানে দেখাবো। তো ফার্স্টে আমরা এখানে যে সিপিইউটা আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেটা আগে লাগিয়ে নিয়েছি। তার উপরে একটা ফ্যান আছে, কুলিং ফ্যান, এটাকে কুলিং ফ্যান বলে। তো এই কুলিং ফ্যান লাগানোর পরে এর পাশে আছে র্যাম। এটা হচ্ছে DDR3 র্যাম, DDR3। এখানে আছে 4 GB র্যাম আছে। আর এখানে যে বোর্ডের বিভিন্ন জায়গা অংশগুলো আছে, সেই বোর্ডের অংশগুলো আমি একটুখানি ইলাবোরেটরি বলতে চাইছি। এই ডান দিকের সবার এন্ডের যেটা আছে সেটা হচ্ছে PS2 মাউস আর কিবোর্ড। এই দুটো অপশান আছে, PS2 মাউস আর কিবোর্ড। যদিও এখন PS2 মাউস আর কিবোর্ড অতটা চলে না, এখন সব USB চলে এসছে। তবুও আমরা এখানে অপশান রেখেছি যদি কাজে লাগে সেই জন্য। আর এরপরে আছে VGA পোর্ট, এটাকে বলা হয় VGA মানে গ্রাফিক্স পোর্ট। তো এই গ্রাফিক্স পোর্টের মাধ্যমে আমরা মনিটরে দেখতে পাই। এখানে একটা কেবিল লাগাতে হয় 15 পিনের, 15 পিন। এটা হচ্ছে ফিমেল টাইপ আছে, আর যেটা জ্যাকটা লাগা হবে ওটা মেল টাইপ বলা হয়। এর নিচে একটা পোর্ট আছে, এটা যদি আমরা HDMI কনভার্টার ইউজ করি তাহলে এই পোর্টটা আমরা HDMI হিসেবে ব্যবহার করতে পারি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি USB পোর্ট আছে, এটা USB 3, USB 2, এখানে 4খানা পোর্ট আছে। আর তার পাশে আছে USB 2 আর একটা ল্যান পোর্ট, এটাকে ল্যান কর্ড বলা হয়। তো এই ল্যান পোর্টের আমরা পরবর্তী বা এর আগের ক্লাসেও আমরা দেখিয়েছি যে ল্যানের সাহায্যে কী করে আমরা টোটাল নেটওয়ার্কিংটা করতে পারি। আর এখানে যেটা রয়েছে এগুলো হচ্ছে একটা, এটা সাউন্ডের জন্য, অর্থাৎ স্পিকার যদি কেউ মাইক্রোফোন ইউজ করে, এইগুলো হচ্ছে এই পোর্টগুলো। এটা আউটপুটের জন্য। আমি টোটাল জিনিসটা কিভাবে হয় এবং অ্যাসেম্বল কী করে সেইটা আজকে আমি ক্লাসে দেখাবো। তো এই টোটাল বোর্ডটাকে আমরা অ্যাসেম্বল করব একটা ক্যাবিনেটের মধ্যে। ক্যাবিনেটের মধ্যে কি থাকবে? একটা SMPS থাকবে। SMPSটা আমরা বাইরে রেখেছি এই কারণে যে এখান থেকে দেখানোর সুবিধার জন্য। সরি। এরপর যেটা মেন পয়েন্ট, সেই পয়েন্টগুলো হচ্ছে এখানে এই যে পিনগুলো, এখানে বিভিন্ন রকমের পিন আছে। এই পিনগুলোর মধ্যে যেমন এটা যেটা আছে সেটা হচ্ছে অডিও পোর্ট বলে। অডিও পোর্টের পরে আছে এখানে কম পোর্ট আছে। আর এখানে আছে USB 1, USB 2। আর মেন যে ফাংশানটা সেটা হচ্ছে এইখানকার পিনে। এই পিনের মধ্যে যে পয়েন্টগুলো আছে, এই 1, 2, 3, 4 আর ওদিক দিয়ে 5টা আছে। তো যেটা 1, 2 পিন, এই দুটো পিনকে হচ্ছে অ্যাকচুয়ালি পাওয়ার চলে। তো এই পাওয়ার পিনগুলোকে আমরা যদি শর্ট করে দিই তাহলে আমাদের মেশিন চালু হয়ে যাবে। আর এপাশে রয়েছে রিসেট, তার এপাশে আছে হার্ড ডিস্ক LED, আর একটা আছে লাইট LED। এই হচ্ছে অ্যাকচুয়ালি মাদারবোর্ড। এইগুলো ঠিকঠাক লাগাতে পারলে একটা মেশিন অ্যাসেম্বল হয়ে যায়। তো আমরা খুব ইজিভাবে এটা বললাম, কিন্তু হয়তো ভাবছেন যে বলা তো ইজি, কিন্তু করাটা কিন্তু কঠিন কিছু না। কিন্তু একটু সাবধানে করতে হবে। যে কোনো ম্যানুয়াল পড়লেও এটা পাওয়া যাবে যে কোথায় কোন পোর্টটা কী লাগানো আছে। তো সেই পাওয়ার দেখে আমরা SMPSের মধ্যে আমরা অ্যাসেম্বল করব। তো আসা যাক আমরা কিভাবে অ্যাসেম্বল করব সেটা দেখাচ্ছি। এই যে মাদারবোর্ডটা দেখালাম, এই মাদারবোর্ডটা আমরা একটা ক্যাবিনেটের মধ্যে লাগালাম। এখানে এটাকে ডামি প্লেট আছে। আর এই ক্যাবিনেটের মধ্যে যে কানেকশানগুলো আমি একটু আগে দেখালাম, সেই কানেকশানগুলো এখানে সব কানেকশান করতে হবে পরপর। কানেকশান করলে আমাদের পুরো সিস্টেমটা রেডি হয়ে যাবে। তো এই সিস্টেম রেডি হওয়ার পরে আমরা কি করব, যে এখানে যে সামনে সুইচ আছে, সেই সুইচটাকে অন করলে তার আগে পিছনে পাওয়ার সাপ্লাই পাওয়ার কর্ডটা দেবো। পাওয়ার কর্ডটা দিয়ে আর VGA কর্ডটাকে এখানে মনিটরের সঙ্গে অ্যাটাচ করব।
করলে আমরা যেই অন করব সঙ্গে সঙ্গে এখান থেকে আমরা ডিসপ্লে দেখতে পাবো। তো এটা একদম বেসিক জিনিস। তো এখানে কি কি আছে ভেতরে, এর মধ্যে হার্ড ডিস্ক আছে। যদি সিডি রম লাগাতে হয় এখানে সিডি রম, এখন যেহেতু সিডি রম চলে না তাই সিডিটা আমরা ব্যবহার করি না। তো সিডি রম এখন আর ইউজ হয় না, কিন্তু আমরা হার্ড ডিস্ক আর করে আমরা এটা পুরোটা অ্যাসেম্বল এইভাবে আমরা করি। কানেকশানটা আমি একটু আগেই বলেছি কিভাবে করতে হয়। সেই কানেকশানগুলো করার পরে আমরা প্রত্যেকটা কানেকশান চেক করার পরে পাওয়ার দিলে তখন অটোমেটিক অন হয়ে যাবে। তো এইভাবে আমরা একটা মেশিন অ্যাসেম্বল করি। এটা হচ্ছে ফার্স্ট স্টেজ, একদম প্রিলিমিনারি স্টেজ। এরপরে আমরা কি করব, সফটওয়্যার লোডিং কী করে হয়, যে একটা মেশিনকে দাঁড়াতে গেলে সেই মেশিনটা চলতে গেলে তার কি কি সফটওয়্যার লাগে সেই সফটওয়্যার ইনস্টলেশন আমি পরের ক্লাসে দেখাবো। তাতে কী হবে, সুবিধা হবে, আর এদেরও মানে আমাদের ছাত্রছাত্রীদেরও সুবিধা হবে, প্লাস যারা কম্পিউটার নিয়ে একটু ভয়ে থাকেন যে কম্পিউটারের মধ্যে কি আছে না আছে, তাদের এই ভয়টাও মোটামুটি কেটে যাবে। আশা করি যে কম্পিউটার এমন কিছু হামারি ব্যাপার না, যদি ঠিকঠাক মতন কাজ করা যায় কম্পিউটার অ্যাসেম্বল করা এবং কম্পিউটারকে অন করা এবং সেটাকে চালানো খুব একটা কঠিন হবে না। তো এই ছিল আজকের ক্লাস। যদি এটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আবার উপস্থিত হব। আমি ইজি লার্নিং কম্পিউটারের পক্ষ থেকে সকলকে স্বাগত।